একজন এমএলএ মদের নেশায় ধুন্ধুমার হয়ে পায়ে হেঁটে পার্টি থেকে বেরিয়ে গেল। রাতের শেষ প্রহর ছিল, আর সে এক নির্জন রাস্তায় টলতে টলতে চলছিল। ওই রাস্তার কোণে এক তরুণী এবং অত্যন্ত সুন্দরী পুলিশ ইন্সপেক্টর কোনো বিশেষ ডিউটির জন্য মোতায়েন ছিল। যেই সে একজন লোককে নেশার অবস্থায় রাস্তা দিয়ে যেতে দেখল, তখনই সে তার পথ আটকে তার সামনে দাঁড়িয়ে গেল। তুমি কে, আর এই সময় কোথা থেকে আসছ? এমএলএ, যে আগে থেকেই মদের নেশায় মত্ত ছিল, যখন এত সুন্দরী পুলিশ অফিসারকে তার সামনে দেখল, তখন একেবারে পাগল হয়ে গেল। সে তার 2 হাত দিয়ে ইন্সপেক্টরের গাল ধরে ফেলল এবং হাসতে হাসতে বলল, আমাকে চিনতে পারলে না জানেমনজি? ইন্সপেক্টর এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে রাগত স্বরে বলল, তোমার সাহস কি করে হলো একজন ইন্সপেক্টরের উপর হাত তোলার? এমএলএ হাসতে হাসতে তার দিকে এগিয়ে গেল এবং খুব কাছে এসে বলল, আমি একজন এমএলএ। এটা শুনেই ইন্সপেক্টর একেবারে ঘাবড়ে গেল এবং বলল, স্যার, আপনি যেতে পারেন। এমএলএ তার পাশ দিয়ে একটু এগিয়ে গেল এবং তারপর এক জায়গায় দাঁড়িয়ে পিছনে তার দিকে তাকাতে লাগল। ইন্সপেক্টর, যে তরুণী ছিল এবং ইউনিফর্মে আরও বেশি সুন্দরী লাগছিল, তখন এমএলএ তার পা ফিরিয়ে আবার ইন্সপেক্টরের দিকে আসতে লাগল। তার কাছে পৌঁছে সে হঠাৎ ইন্সপেক্টরের হাত ধরে ফেলল এবং তার চোখে চোখ রেখে বলল, চলো, আমার সঙ্গে চলো। ইন্সপেক্টর এক ঝটকায় পিছনে সরে গিয়ে ভয়ে ভয়ে বলল, কেন, আর কোথায় যেতে হবে? এমএলএ কোনো উত্তর না দিয়ে হঠাৎ তাকে বাহু ধরে নির্জন রাস্তার অন্য পাশে টানতে টানতে নিয়ে যেতে লাগল। রাতের অন্ধকার পুরোপুরি ছেয়ে গিয়েছিল, আর এমএলএ তরুণী ইন্সপেক্টরকে টেনে নিয়ে যাচ্ছিল। এই নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো হাবেলির বাইরে পৌঁছে গেল। এমএলএ তৎক্ষণাৎ হাবেলির দরজা খুলল এবং দেখতে দেখতে ইন্সপেক্টরকে টেনে ভিতরে নিয়ে যেতে লাগল। ইন্সপেক্টর হঠাৎ এমএলএকে পিছনে ঠেলে দিয়ে বলল, দেখুন স্যার, আমি আপনার সম্মান করছি, কিন্তু এখন আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এসব কি? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? এমএলএ তার কবজি শক্ত করে ধরে বলল, একবার ভিতরে এসো, তাহলেই সব বুঝতে পারবে। ইন্সপেক্টরের মনে সন্দেহ জাগল যে এখন তার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে, কিন্তু তবুও একজন এমএলএর ক্ষমতার কারণে সে তার সঙ্গে হাবেলির ভিতরে প্রবেশ করল। হাবেলিটি বহুদিন ধরে বন্ধ পড়েছিল। এমএলএ হাবেলির একটি ঘরের দরজা খুলল এবং হঠাৎ ইন্সপেক্টরের হাত এক ঝটকায় টেনে তাকে বেডরুমের ভিতরে নিয়ে গেল, যেখানে একটি পুরনো ভাঙা বিছানা পড়েছিল। হঠাৎ এমএলএ আবার দরজার দিকে এগিয়ে গেল এবং খিল লাবিয়ে দিল। তারপর ফিরে ইন্সপেক্টরের দিকে এলো, তার কোমরের দিকে হাত বাড়িয়ে বলল, এক রাত তুমি আমার সঙ্গে এখানে ঘুমাও, তারপর আমি তোমার প্রমোশন করিয়ে দেব, তোমাকে এসপি বানিয়ে দেব। ইন্সপেক্টরের ধৈর্য এখন ভেঙে গিয়েছিল। তখনই সে একটি জোরদার থাপ্পড় এমএলএর মুখে মারল। এমএলএ টলতে টলতে দূরে গিয়ে পড়ল। ইন্সপেক্টর তাড়াতাড়ি দরজার খিল খুলে হাবেলি থেকে বেরিয়ে গেল। এতক্ষণে এমএলএও ভিতর থেকে দৌড়ে তার পিছনে এলো এবং রাস্তার মাঝখানে তার পথ আটকে হাসতে হাসতে বলল, তোর মতো শত শত ইন্সপেক্টর আমার এক ইশারায় লেজ নাড়ে। এখন দেখ আমি তোর সঙ্গে কি করি। দেখতে দেখতে সে তার মোবাইল বের করল এবং একটি কল করতে লাগল। ইন্সপেক্টর বুঝে গেল যে এখন তার সঙ্গে কিছু খুব খারাপ হতে চলেছে। সে তৎক্ষণাৎ ইমেলের মোবাইল নিয়ে বলল, স্যার, আমাকে মাফ করে দিন, ভুলে হাত উঠে গিয়েছিল, আমি আপনাকে মারতে চাইনি। এটা শুনে এমএলএর মুখে একটি বিজয়ী হাসি ফুটে উঠল। সে গর্বের সঙ্গে বলল, কিন্তু এখন তুই এমনি এমনি মাফ পাবি না। এত বলে এমএলএ এখন ইন্সপেক্টরের কাছে আসতে লাগল, আর ইন্সপেক্টর আস্তে আস্তে পিছনে সরতে লাগল। রাতের অন্ধকার সব দিকে ছেয়ে গিয়েছিল, আর এমএলএ নির্জন রাস্তায় এক তরুণী ইন্সপেক্টরকে ধরার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। ওই রাস্তায় কিছু দূরে একটি বন্ধ পড়ে থাকা বাসস্টপ ছিল, যেখানে মুসাফিরদের বসার জায়গা ছিল। আর যেই ইন্সপেক্টর সেই বাসস্টপের কাছে পৌঁছালো, এমএলএ তাকে হঠাৎ বাসস্টপের কেবিনে পড়ে থাকা চেয়ারের উপর ঠেলে দিল। এখন ইন্সপেক্টর সেই বড় চেয়ারের উপর শুয়েছিল এবং তার হৃৎপিণ্ড ধকধক করছিল। হঠাৎ এমএলএ তার হাতের হাতা উপরে তুলে ইন্সপেক্টরের কাছে এলো এবং তার উপর ঝুঁকে পড়ল। এমএলএর মদের গন্ধযুক্ত নিঃশ্বাস ইন্সপেক্টরের মুখে লাগতে লাগল। ইন্সপেক্টর ভয় পেয়েছিল, কিন্তু তার সম্ভ্রমও বাঁচাতে হবে। হঠাৎ সে একটি জোরদার লাথি এমএলএর পেটে মারল, যার ফলে সে দূরে গিয়ে পড়ল। ইন্সপেক্টর তাড়াতাড়ি সেখান থেকে উঠে এমএলএর কাছে এসে বলল, দেখো, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তুমি আমাকে খুব বাধ্য করেছ। আখিরে আমিও একজন ইন্সপেক্টর। এখন এমএলএ রাগে লাল হয়ে উঠে দাঁড়াল এবং বলল, এখন তো আমি তোর উর্দি খুলিয়ে ছাড়ব এবং তোর পুরো খানদানকে বরবাদ করে দেব। একজন এমএলএর ক্ষমতা তো তুই জানিসই। এটা শুনে ইন্সপেক্টর ঘাবড়ে গিয়ে বলল, দেখো, তুমি যা করতে চাও তা ঠিক নয়, শুধু এই কারণেই আমি এই পদক্ষেপ নিয়েছি। এখন এমএলএ তার কাছে এসে কঠোর স্বরে বলল,
অন্য কেউ হলে এতক্ষণে আমি তার নাম নিশান মুছে ফেলতাম, কিন্তু তুমি যেহেতু তরুণী আর সুন্দরী, তাই তোমার কাছে এখন শেষ সুযোগ আছে। ইন্সপেক্টর ভয় ভয় বলল, কি স্যার? এখন এমএলএ তার কামনার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। সে হঠাৎ ইন্সপেক্টরকে পিছনে ঠেলে দিল আর সে নিচে রাস্তায় গিয়ে পড়ল। রাতের শেষ প্রহর ছিল আর এক তরুণী ইন্সপেক্টর নির্জন রাস্তার মাঝখানে অসহায় পড়েছিল। তার সম্ভ্রম এখন এমএলএর দয়ার ওপর নির্ভর করছিল, আর এমএলএ তাকে ধরার জন্য কাছে আসছিল। সে আস্তে আস্তে কাছে এলো এবং নিচে তার পাশে বসে বলল, এখন তো একটাই পথ তোমাকে বাঁচাতে পারে, নইলে তোমার কাজ শেষ। ইন্সপেক্টর ভয়ে ভয়ে বলল, কোন পথ স্যার? এমএলএ হাসতে হাসতে বলল, তা তুমি ভালো করেই জানো, হয় তোমার সম্ভ্রম বাঁচাও, নয়তো উর্দি। এখন ইন্সপেক্টর বুঝে গিয়েছিল যে যদি এমএলএর কথা না মানে তবে সকালের মধ্যে সে তাকে চাকরি থেকে বরখাস্ত করিয়ে দেবে, অথবা আরও কোনো বড় ক্ষতি করতে পারে। কিন্তু সে এমএলএকে পিছনে ঠেলে দিয়ে বলল, তুমি এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমি তোমাকে হাতকড়া পরিয়ে দেব, আমি একজন ইন্সপেক্টর। এখন এমএলএ জোরে জোরে হাসতে লাগল, আমাকে হাতকড়া পরাবে? একজন এমএলএকে? তোর মতো জানি না কত ইন্সপেক্টর এই ভেবে ভেবে তাদের অবসানের মুখে পৌঁছে গেছে। হঠাৎ ইন্সপেক্টর উঠে দাঁড়াল এবং ওই রাস্তা থেকে নিচে নামা একটি কাঁচা রাস্তায় দ্রুত দৌড়াতে লাগল। পিছন থেকে এমএলএও তার পিছনে দৌড়তে লাগল। রাতের আবনও ছিল, আর এমএলএ পাগলের মতো তার কামনার নেশায় তার পিছনে দৌড়ছিল। কাঁচা রাস্তায় কিছু দূর গিয়ে পুলিশ ইন্সপেক্টর একটি জিপের কাছে থামল এবং তৎক্ষণাৎ দরজা খুলে ভিতরে বসে গেল। এটি তার ডিউটির জিপ ছিল, যা সে এক কোণে রেখেছিল। হঠাৎ এমএলএও দৌড়ে এলো। যেই ইন্সপেক্টর গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরোতে যাচ্ছিল, এমএলএ তৎক্ষণাৎ গাড়ির চাবি বের করে নিল এবং দেখতে দেখতে ভিতরে ঢুকে গেল। সে ইন্সপেক্টরকে সিটের সঙ্গে চেপে ধরল। তারপর সে ইন্সপেক্টরের শার্টের দিকে 2 হাত বাড়াল। ইন্সপেক্টর তৎক্ষণাৎ তার মাথা ধরে গাড়ির হ্যান্ডেলে আঘাত করল, যার ফলে এমএলএ খারাপভাবে আহত হল। এমএলএ রাগত স্বরে বলল, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না, এখন তোর সম্ভ্রমও যাবে আর উর্দিও। এটা শুনে ইন্সপেক্টর ঘাবড়ে গেল। সে বলল, কিন্তু তুমি যা করছো তাও তো ঠিক নয়। এমএলএ গর্বের সঙ্গে বলল, আমার জন্য কিছুই ভুল না, আমি সব কিছু করতে পারি। তখন ইন্সপেক্টর কাঁচা রাস্তা ধরে রাস্তায় উঠে গেল। পিছন থেকে এমএলএ চিৎকার করে বলল, দেখি এখন কিভাবে পালিয়ে যাস। তখন এমএলএ তার মোবাইল বের করল এবং একটি কল করল। দেখতে দেখতে ওই নির্জন রাস্তায়, যেখানে পুলিশ ইন্সপেক্টর পালাচ্ছিল, সামনে থেকে একটি কালো মার্সিডিজ বেঞ্চ এসে থামল। আর দেখতে দেখতে 2 গার্ড বেরিয়ে এলো এবং তারা ইন্সপেক্টরের ওপর বন্দুক তাক করল। এতক্ষণে পিছন থেকে এমএলএও দৌড়ে এলো এবং ইন্সপেক্টরকে বাহু ধরে বলল, কই ছিলে না? এমনি এমনি ছাড়ব না। এমএলএর মুখে গর্বের হাসি ছিল। ইন্সপেক্টর এখন বুঝে গিয়েছিল যে সে পুরোপুরি ফেসে গেছে। তার কাছে এমএলএর কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন এমএলএ জি তার গার্ডদের কাছে পেল, তার পশুত্ব আরও জেগে উঠল। সে ইন্সপেক্টরকে বাহু ধরে টেনে ওই নির্জন রাস্তায় হাঁটতে লাগল। ইন্সপেক্টরও ভয় ভয় তার সঙ্গে হাঁটতে লাগল। রাত গভীর হয়ে গিয়েছিল, আর তরুণী ইন্সপেক্টরের বাঁচার সমস্ত আশা মুখ থুবড়ে পড়েছিল। ওই রাস্তার কোণে একটি পুরনো কাঠের তক্তা রাখা ছিল। এমএলএ তাকে টেনে সেখানে নিয়ে গেল এবং বলল, চুপচাপ এটার ওপর শুয়ে পড়ো, নইলে এখনই গার্ডদের হাতে তোর কাজ শেষ করিয়ে দেব এবং মিডিয়ায় এই খবর ছড়িয়ে দেব যে একজন ইন্সপেক্টর অবৈধ কাজ করতে গিয়ে তার সঙ্গীদের হাতে মারা গেছে। ইন্সপেক্টর ভয়ে ভয়ে শেষবারের মতো বলল, দেখো, এটা ঠিক নয়, আইন তোমাকে এর শাস্তি দেবে। এমএলএ গর্বের সঙ্গে বলল, তোর আইনের এমনই তেমন, এখন যা আমি চাই তা দে, তারপর আমি নিজেই আইনের দেখাশোনা করব। তারপর এমএলএ হঠাৎ ইন্সপেক্টরকে ওই কাঠের তক্তার ওপর ঠেলে দিল, আর সে পিছনে পড়ে গেল। ইন্সপেক্টর এখন উত্তেজিত এমএলএকে তার উপর ঝুঁকতে দেখছিল। তার হৃৎপিণ্ড ধরফর করতে লাগল, আর দেখতে দেখতে ইন্সপেক্টরের মুখে এক অদ্ভুত নেশা এলো এবং সে হাসতে লাগল। সে এমএলএর কানে মৃদুস্বরে বলল, 1 মিনিট আমার কথা শোনো। এখন এমএলএ এবং ইন্সপেক্টর ওই নির্জন অন্ধকার রাস্তায় তক্তার উপর বসে পড়ল। এমএলএ অবাক হয়েছিল যে ইন্সপেক্টরের কি হলো, হঠাৎ এত ভালোবাসার সঙ্গে কথা বলতে শুরু করল কি করে। তখন ইন্সপেক্টর এমএলএর হাত তার 2 হাতে নিয়ে বলল, যদি আমি রাজি হই তবে তুমি আমাকে বিনিময়ে কি দেবে? এটা শুনে এমএলএর মুখেও হাসি ফুটে উঠল। সে বলল, কি চাই তোমার? ইন্সপেক্টর ভালোবাসার নজরে এমএলএর চোখে তাকিয়ে বলল, তুমি কি আমাকে এসপি বানাতে পারবে? এমএলএ গর্বের সঙ্গে বলল, বস, তুমি হ্যাঁ বলো আর কয়েকদিনের মধ্যে তুমি এসপি হয়ে যাবে। এটা শুনে ইন্সপেক্টরের মুখে খুশি ছড়িয়ে পড়ল এবং সে বলল, ওয়াও, তুমি তো খুব ভালো। এখন ইন্সপেক্টরের মুখে এক অন্যরকম নেশা এসে গিয়েছিল। সে হঠাৎ এমএলএকে বাহু ধরে তুলে বলল, চলো, কোথায় যেতে হবে? দুজনে ওই নির্জন রাস্তায় হাঁটতে লাগল। ইন্সপেক্টর হাসতে হাসতে যাচ্ছিল, আর এমএলএর মুখেও বিজয়ী হাসি ছিল, যেন সে এখন তার উদ্দেশ্য সফল হতে চলেছে। প্রিয় বন্ধুরা, এমএলএর পরবর্তী অবস্থা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির উপর চোখ রাখুন,
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।